জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি গেট সংলগ্ন গ্যারেজে অগ্নিকাণ্ড। সকাল সকাল গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় জঙ্গিপুর ফায়ার স্টেশনে। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর। হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়ালেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। গ্যারেজের ভেতরে একটি অ্যাম্বুলেন্স রয়েছে বলে জানতে পারা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আমাদের সিকিউরিটি যখন এদিকে রাউন্ড করে তখন দেখতে পাই যে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে আমাকে ইনফো করে এবং ডিআইবি অফিসে ফোন করা হয়। ডিআইবি থ্রুতে ফায়ার ব্রিগেড থেকে গাড়ি চলে আসে তৎক্ষণাৎ। আমরা সকলে এসে দেখি যে ফায়ার ব্রিগেড গাড়ি চলে এসছে এবং দুটো গ্যারেজই লক করা আছে সাহা এজেন্সির পাশে। যেটা কি ছিল ওর মধ্যে পুরনো টায়ার আছে, জেনারেটর আছে, পুরনো অ্যাম্বুলেন্স আছে। ঠিক আছে, কি করে আগুন লাগলো কি জানতে পেরেছেন? না, এখনো কিছু জানা যায় না। সকালটার পাশেই তো হাসপাতাল রয়েছে, হ্যাঁ কিন্তু এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, আগুন লাগা মানে আতঙ্কই তো। ঠিক আছে, তবু আমাদের সিকিউরিটির তত্ত্বাবধানে ভালো কাজ হয়েছে, নাহলে বড় কিছু ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, আপনি? আমি সিকিউরিটি সুপারভাইজার। কি নাম? আশিকুল হক। এটা তো বেশ কয়েকদিন থেকে তো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। হ্যাঁ, এখনও ওটা ওইভাবে পড়া আছে। পাশের যে রুম গ্যারেজটা, ও সাহা এজেন্সি একটা নতুন এসছে, ওদেরকে দেখেছি দেওয়া হয়েছিল। ওরা এটা মানে ওখানে ওষুধ বিক্রি করতো। তো কতদিন থেকে বন্ধ পড়েছিল এটা? দীর্ঘদিন ধরে বন্ধ করে আছে। তো সে আগুন লেগেছিল, কীভাবে আগুন লেগেছে সেটা জানি না। সে গাড়িতে নাকি সে? না না, টায়ারগুলো জ্বলা আছে। আপনার নাম? আমার নাম আশিকুল হক। এবং হসপিটাল থেকে কতটা, হসপিটাল মেন বিল্ডিং থেকে কতটা দূরত্বটা? এইটা তো 100 মিটার দূরেই। বড় সড়ো আগুন লাগলে একটা বড় ক্ষতি হতে পারে। যেটার মানে আমাদের সিকিউরিটির তত্ত্বাবধানে খুব ভালো কাজ হয়েছে। টাইমলি সবকে ইনফো করার জন্যে বড় হাদসা থেকে বাঁচা গিয়েছে। আপনি? আমি সিকিউরিটি সুপারভাইজার। নাম? আশিকুল হক।